আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পাঁচতারা সেমাই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়ে এখানে সেমাই ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে একটা প্যানে 1.5 লিটার দুধ আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, সেটা আবার চুলায় বসিয়ে দিয়ে এখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা এগুলা দিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে আমি কোনো পানি অ্যাড করি নাই। দুধটা একটু ঘন করে ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব। তারপরে এখানে আমি আগের থেকে ভেজে রাখা পাঁচতারা সেমাই 1.5 লিটার দুধে যতটুক লাগবে সে পরিমাণে ভেজে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিয়ে দিলাম। তারপরে এটা যাতে তলানিতে লেগে না যায় এই জন্য ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে এটা লক্ষ্য রাখতে হবে যে দুধটা যাতে উপচে পড়ে না যায়, এজন্য চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। তারপরে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সেমাইটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখানে সামান্য লবণ অ্যাড করেছি। লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায়, এজন্য লবণটা দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন। এটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপরে এখানে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবে চিনিটা এখানে অ্যাড করতে পারেন। আমরা একটু মিষ্টি কম পছন্দ করি, এজন্য আমি চিনির পরিমাণটা এখানে কম অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আবার আপনারা কিশমিশ, কাজু বাদাম এগুলোও এখানে অ্যাড করতে পারেন। আমি দেই নাই এই জন্য যে আমার ছেলে কিশমিশ অথবা কাজু বাদাম এগুলা যদি সেমাই খেতে গিয়ে মুখে পড়ে তাহলে সেটা মুখ থেকে বের করে দেয়, খেতে চায় না, এজন্য আমি এখানে দেই নাই। তবে এগুলা দিলেও সেমাই অথবা পায়েস যে কোনো জিনিস অনেক মজার হয়ে থাকে, তা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।